আপনারা যেখানে থাকুন না কেন মেহরবানি করে আরো স্পষ্ট হয়ে এর চোখের সামনে হাজির হন। এই বাচ্চাটার সরি এই মেয়েটার চোখের সামনে হাজির হন। দ্রুত যেখানে থাকুন না কেন মেহরবানি করে দ্রুত হাজির হয়ে যান। হাজির হন, দ্রুত হাজির হন, দ্রুত হাজির হন। হুজুরা মেহরবানি করে দ্রুত হাজির হন। আসছে কেউ দেখা যায়? কয়জন? 3 জন। কি আমার কথা শুনতেছেন? শুনতেছে কি আমার কথা? হ্যাঁ বলতেছে। আচ্ছা, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদের নেক হাত আল্লাহ পাক যেন আপনাদের নেক হাত দারাজ করে, আমিন। তো আপনাদেরকে ডাকছি এখানে বিশেষ কারণবশত একটা সমস্যার জন্য, বিশেষ করে। তো এই সমস্যার জন্য মেহরবানি করে আপনারা হাজিরা দেখে দিন। একটু মেহরবানি করে বসেন। আমার কাজটা সেরে নিয়ে ওদের কাজটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনারা ভালো আছেন হুজুরা? কি বলে? ভালো। আলহামদুলিল্লাহ বলছে না বলে নাই? বলছে। তাহলে আলহামদুলিল্লাহ বাদ দিস কে আবার? চা কবি হুবু বানা কবি। আচ্ছা, তাহলে কোনে গেল? হুজুরা আমি একটা বিষয় দেখিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনারা একটু সময় দিতে পারবেন হযরত? আপনাদের সময় আছে? একটু সময় আছে তো? কি বলে, সময় আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ছোটখাটো বিষয়গুলো আগে সারি নেই, তারপরে একবার ওদের ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। রোগীর নাম হচ্ছে, যেহেতু হাজির হয়েছেন, রোগীর নাম হচ্ছে স্বর্ণালী খাতুন। বাবার নাম আব্দুল জব্বার, মায়ের নাম মনোয়ারা খাতুন, মনোয়ারা বেগম। স্বামীর নাম মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মনি। দেখেন তো এই সোনালী খাতুনের সন্তানাদি হয় না কেন? দেখুন তো বিষয়টা। সোনালী, রোগীর নাম সোনালী খাতুন, রোগীর নাম সোনালী খাতুন, মায়ের নাম মনোয়ারা খাতুন, মনোয়ারা বেগম, বাবার নাম আব্দুল জব্বার, গ্রাম নাজিয়াগোটায়। দেখেন তো সন্তানাদি হয় না কেন? ভালো করে দেখবেন কেন সন্তানাদি হয় না। ডাক্তারি সমস্যা, না জিনের সমস্যা, না জাদুর সমস্যা, কোনটা দেখেন। ওনারা তো বলবে যে কিসের সমস্যাটা বলে দিবে, আমাকে বলবে, ঠিক আছে? ওনারা হয়তো দেখতেছে এখন। ভালো করে দেখি আমাকে জানান। আমি জানি আপনারা অনেক মুমিন মুত্তাকি পরহেজগার। আমি জানি আপনারা কখনোই মিথ্যা কথা বলেন না এবং খুবই ভালো হাজিরা দিবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। কি কয়, কিসের সমস্যা, কি কয়? আচ্ছা আচ্ছা, দেখো দেখি বলে, দেখে ঠান্ডা মাথায় বলেন, সমস্যা নেই। মাথা ঘুরতেছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখ ঠিক আছে। হ্যাঁ, মাথা ঘুরে লাভ আছে? আল্লাহ পাক কালাম করে একটা ফু দেব, সব শেষ। দেখে বলেন যে সন্তানিত হয় না কে? রোগীর নাম সোনালী খাতুন, মায়ের নাম মনোয়ারা বেগম, বাবার নাম আব্দুল জব্বার, স্বামীর নাম মনি। নারী করতে পারি, ওর জন্মস্থান নারী করতে পারবো, বিয়েছে। দেখেন তো সময় ইয়া নাই, সন্তানিত হয় না কেন? জিনের সমস্যা, না জাদুর সমস্যা, না ডাক্তারি সমস্যা, না কি দেখেন? যা কথাই আমাকে কবে, ঠিক আছে? কি কয়? শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে না মানে? মুখ লড়াচ্ছে, মুখ লড়াচ্ছে, তুই ফোন দিচ্ছিস না, এরকম? এবার ডাক ইনশাআল্লাহ শুনতে। হুজুর এখন বলেন কি সমস্যা? জাদু। জাদুর সমস্যা? এই জাদুটা করছে কি কোনো মানুষ না জিন?
জাদুটা করছেন মানুষ না জিন? কি বলে? মানুষ। মানুষ করছে জাদুটা? এটা কি আত্মীয়র ভিতর না আত্মীয়র বাইরে? ওই ওই মেয়েটার আত্মীয়র ভিতরে জাদুটা করছে না আত্মীয়র বাইরে করছে? হুম? না, আত্মীয়র ভিতর না বাইরে? কি কয়? কিছু দেখতেছে। ও আচ্ছা, দেখো নিসমো কেন গাড়ি নিচ্ছে। তো। হ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ভো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসা'আলুকা। আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, দেখ একবারে স্বাভাবিক হবে। হয়েছে? ঠিক আছে? হ্যাঁ। পাও তোর যেরকম পারি সেরকম, সমস্যা নাই। বাবা মারি বসে পারি, সমস্যা নাই। দেখ। মানুষের ভিতরে না জাদুর, না জিনের মধ্যে জাদুগুলো করছে, মানুষের। তাই বলতেছে? হ্যাঁ। হ। আচ্ছা, ওর আত্মীয় স্বজনের ভিতরে না আত্মীয়ের বাইরে? আত্মীয় হচ্ছে। আত্মীয়ের ভিতরে? হ। আচ্ছা, জাদুটা করছে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে করছে জাদুটা? আল্লাহ দেখার তৌফিক দান করুক। আল্লাহ দেখার তৌফিক দান করুন, আমিন। দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কিসের মাধ্যমে জাদু করছে। সব দেখা যাবে। তাবিজ কদের মাধ্যমে না, খাওয়ানো কোনো কিছুর মাধ্যমে না, গাছের মাধ্যমে না, কিসের মাধ্যমে করে সব দেখা যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, দেখো দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কিসের মাধ্যমে করছে? খাবার। খাবারের মাধ্যমে? পেটের মধ্যে ওগুলো আছে? পেটের মধ্যে জিনিসগুলো জাদুগুলো আছে? কি বলে হুজুর, তাড়াতাড়ি বলেন মেহরবানি করে। হ্যাঁ। আছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা হুজুরটা এখন কারণ হচ্ছে কেরা গেল, আচ্ছা এটা অপশনটা গেল, বুঝতে পারছি। এমনি কি ওই মেয়েটার জরাইতে কোনো গিট মিট দেওয়া আছে নাকি দেখেন তো? তাদের মধ্যে কোনো গিট মিট দেওয়া আছে নাকি খাওয়ানো জাদু ছাড়া? কি বলে? কি বলে? বুঝলাম না তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শোনা যাবে, স্পষ্ট শোনা যাবে ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে? জরাইতে গিট দেওয়া আছে নাকি দেখেন তো? কি বলে? কি বলতেছে? আছে। আছে, গিট দেওয়া আছে। তো বুঝতে পারছি। তারপরে জিনের এমনি কোনো জিনের সমস্যা নাই? এই মেয়েটা কোনো জিনের সমস্যা নাই না হযরত? কি বলে? না। না বলতেছে? আচ্ছা, বুঝতে পারছি। কি না, তোর সে টেনশন কে? সে টেনশন আমার, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা হুজুর, ধরুন হচ্ছে কি আপনারা আপনারা বসে আছেন এখন না? বসে আছেন তো, আচ্ছা। রোগীর নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান রাকিব। রোগীর নাম মোস্তাফিজুর রহমান রাকিব। আর বাবার নাম মৃত সুবাহান। গ্রাম নিজ বাখাইল, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আমার ছাত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাকিব। বাবার নাম মৃত মরহুম সোরহাব। গ্রাম নিজ বাখাইল, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এই মোস্তাফিজুর রহমান রাকিবের দেখেন তো সমস্যাটা কি? জিনের সমস্যা না, জাদুর সমস্যা না, ডাক্তারি সমস্যা, দেখেন তো। কি বলে? হুম। কিছু দেখতেছে। আচ্ছা দেখো, মোস্তাফিজুর রহমান রাকিব, বাবার নাম হচ্ছে মরহুম সোরহাব। গ্রাম নিজবাখাইল, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। দেখেন তো কিসের সমস্যা? কি বলে?
কেউ যেন কিছু বলতেছে না, কি বলতেছে, কিসের সমস্যা? হুম? জাদু। দাদুর সমস্যা? হ্যাঁ, হ। তাই বলতেছে। জিনের কথা বলে না? না। আচ্ছা, জাদুগুলো দেখেন তো এখনো শরীরে আছে না নাই? যতগুলো এখনো আছে হ্যাঁ। এগুলো কেটে দেন, ধ্বংস করে দেন, যতগুলো আছে সব কেটে দেন। কাটতেছে, কাটতেছে হুজুরা? হ্যাঁ, হ। আচ্ছা। হুজুরা এগুলো, এগুলো জিনের জাদু না মানুষের জাদু? জাদুগুলো জিনের না মানুষের? মানুষের। মানুষের। হ। আচ্ছা, কেটে দেন, এগুলো কেটে দেন, ধ্বংস করে দেন, কেটে দেন। কাটতেছে? হুম। তুই কিভাবে বুঝলি যে কাটতেছে? দেখা যাচ্ছে। কাটা হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? বলতেছে আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের উত্তম প্রতিদান দান করুক, আমিন। একটু ওই ছেলেটাকে, আমার ছাত্রটাকে একটু ঝাড়ফুঁক করে দেন তো হুজুর, ঝাড়ফুঁক করে দেওয়া শেষ। আমার এই ছাত্রটাকে একটু ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করা হয়ে গেলে সেটা বলবেন। বলতেছে এরা এরা বড় জাদু, একটু সময় লাগবে। তাই বলতেছে? হ। এটা মানুষ করছে এগুলো, হ। এটা বড় জাদু না? এটা সময় লাগবে মানে কি আবার কাটতে হবে? আমি যে তেল পড়া পানি পড়া দিচ্ছি ওগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যাবে না? ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে কি আর নতুন করে আবার কাটতে হবে আরো? হ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে কি, রোগীর নাম হচ্ছে পারভিন, মোসাম্মদ পারভিন খাতুন, মাতার নাম মোহাম্মদ নূরজাহান। রোগীর নাম মোসাম্মদ পারভিন খাতুন, মাতার নাম মোসাম্মদ নূরজাহান, বাবার নাম হচ্ছে মোহাম্মদ সোহরাব প্রামাণিক, স্বামীর নাম মোহাম্মদ হজরত আলী, গ্রাম সোলঙ্গি, জন্মস্থান হলো সোলঙ্গি, বিয়ে হয়েছিল, গ্রাম হচ্ছে খিদির গ্রাম, অর্থাৎ এর বিয়ে হয়েছে খিদির গ্রাম, স্বামীর বাড়ি খিদির গ্রাম, থানা সাতিয়া, জেলা পাবনা। এই পারভিন খাতুন আমার কাছে চিকিৎসা নিয়ে গেছে, দেখুন তো এখন সমস্যাটা কি? ভালো ভালো হয়ে গেছিল, একবার ভালো হয়ে গেছিল, আবার নতুন করে সমস্যা দেখে দিছি। ঝাড়ফুঁক ভাই আপনাদেরকে দ্বারা দিয়ে কিছুটা করলাম, এখন তো কোনো সমস্যা আছে নাকি? এখন নাকি খাওয়া দাওয়া করতেছে না, মানে কেমন ঘুম মেরে থাকে এটা শরীরের মধ্যে, নাকি আপনি কি দেখেন তো বিষয়টা? কি বলতেছে? হুম? বুম মারি থাকে। তাই বলতেছে? কি সমস্যাটা কি? কিসের সমস্যা? জিনের সমস্যা না দাদুর সমস্যা? কি বলতেছে হুজুররা? দেখতেছি ও আচ্ছা, তোর স্পেশালিস্ট ভাবে দেখবো। হ্যাঁ, 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 হ্যাঁ। কিসের কথা বলে? জাদু। জাদুর সমস্যা? আর এটা কি মানুষ, জাদুগুলো মানুষ করছে না জিনে করছে? এই বোতলগুলো হাতে নিয়ে আসতে, একটা বোতল, একটা বোতল, ছোট বোতলটা নিয়ে আসতে। উম, উম, হ্যাঁ, মানুষ। মানুষ করছে। আচ্ছা, এই জাদুগুলো কাটিয়ে দিছিলাম, কাটেছিল না পরিপূর্ণ মোট কাটছিল না? না। আচ্ছা, এরা জিনের সমস্যা না? জিনের সমস্যা না?
এই পারভিন খাতুন, নূরজাহান খাতুন, নূরজাহান বেগমের মেয়ে পারভিন খাতুনের জিনের সমস্যা নাই? না। জিনের সমস্যা নাই, জাদুর সমস্যা? হ্যাঁ। এগুলো কেটে দেন তো, যতটুকু আছে মোট কেটে দেন, একবার ধ্বংস করে দেন, ফিনিশ করে দেন কেটে। কাটতেছে? হ্যাঁ। আচ্ছা, ফায়ান চালা বেড়ে কাটতেছে না ভাই, লোয়া চালা করে ইয়া উড়িয়ে ওঠে। কাটা হয়ে গেলে বলবেন। ইনশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই রুগীকে আবার নতুন করে দেখা লাগবে না এখন আর? এই পারভিন খাতুনে? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে কি গেল, গেজার গেল। আচ্ছা হুজুর, আপনার দেখেন আমার হাতে যেখানে একটা বোতল আছে, এই বোতলটাতে জিন আছে না নাই? নাই। হ্যাঁ, নাই। ভালো করে দেখেন। আমার হাতে যে বোতলটা, এই বোতলটা, এর বোতলটার মধ্যে কোনো জিন আমি বন্দি করছিলাম। কয়টা জিন যেন? 7টা না? 7টাকে বন্দি করছিলাম। এর মধ্যে দেখেন আছে নাকি 7টা জিন? ভালো করে দেখেন। নাই। নাই? কারণ কি? আমি তো বন্দি করছিলাম। রব্বুল আলামিন এই বাচ্চাটাকে দেখা তৌফিক দান করুন, আমিন। কিন্তু দেখতো এই মরিয়ম খাতুন, তুই তাকাস না, না তাকা, খেয়াল করবি, বোতলটা তোর সামনে রাখছি, দেখতে বোতলের মধ্যে জিন দেখা যায় না? আল্লাহ দেখা তৌফিক দান করুন, আমিন। তাকাবি না কিন্তু। হুম। এর মধ্যে জিন দেখা যায়? আল্লাহ দেখার তৌফিক দান করুন, আমিন। হুম। দেখা যায় কয়টা? আল্লাহ স্পষ্ট গুনার তৌফিক দান করুন, আমিন। কয়টা? 7টা। ঠিক আছে। আচ্ছা, আপনারা হুজুর, আপনারা দেখতে পেলেন না কেন? জাদু করে রাখছিল নাকি? এই শয়তানগুলো জাদু করে হাইড হাইড করা ছিল? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, এখন এখন স্পেশাল বিষয়। এখন ছেলেটার নাম হচ্ছে, ওর নাম হচ্ছে রাশিদুল ইসলাম। রোগীর নাম হচ্ছে রাশিদুল ইসলাম, ও ওখানে বসে আছে। এই ছেলেটা এর পাশে বসে আছে, রাশিদুল ইসলাম। দেখেন তো বিষয়টা। এর 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 নামে কোনো, এর জিনের সমস্যা আছে না জাদুর সমস্যা নাকি ডাক্তারি সমস্যা? জিনের সমস্যা না জাদুর সমস্যা না ডাক্তারি সমস্যা, দেখেন তো। নাকি কোনো সমস্যাই নাই? দেখে বলবেন হুজুররা, ভালো করে দেখে বলবেন হযরত, আমি জানি আপনারা মিথ্যা কথা বলেন না। জাদুর সমস্যা। জাদুর সমস্যা? আচ্ছা, জাদুটা কিসের জাদু? এটা কি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হচ্ছে? তোমার নামে খাজা দেওয়া, তোমার নামে জাদু করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখতে তারপর বিষয় বুঝতেছি। তো কিসের জাদুটা? কিসের? খাওয়ানোর মাধ্যমে না কোনো তাবিজ কবজের মাধ্যমে? এটা কি কোনো পেটে খাওয়ানো জাদু নাকি কোনো তাবিজ কবজের মাধ্যমে, কোনো দ্রব্যের মাধ্যমে জাদু করছে? খাওয়ার মধ্যে। খাওয়ার মাধ্যমে? কোন তাবিজ কবজের মাধ্যমে কিছু করা নাই? না। আচ্ছা। এমনি ঘরের মধ্যে কোনো কিছু পুঁতা আছে নাকি? দেখেন তো এর ঘরের মধ্যে কোনো কিছু পুঁতা আছে কিনা। বউ। হুম। জিন দেখতেছে। দেখো, না এগুলো বলা, এগুলো বলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলো বলা লাগে না। এগুলো বললে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি সৃষ্টি হবে। এগুলো নাম বলার দরকার, নাম শোনার দরকার নেই। তোমার তোমার সুস্থ হয়ে গেলে পরে হয়ে গেল বাস। এগুলো বললেও দেখেন তো ওর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোনো কিছু পুঁতা আছে কিনা, বাড়ির মধ্যে কিংবা ঘরের মধ্যে।
কি কইছে বুঝা যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ক্লিয়ার করুন, আল্লাহ সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ স্পষ্ট শুনতে পাচ্ছেন। দেখো এখন হুজুর এখন বলেন। বইয়ের একটুখানি না দিয়ে তাবিজ গাছে তাবিজটা গেছে কোথায়? উনার মাধ্যমে? উম, উনার মাধ্যমে? এর বইয়ের উনার দিয়ে হ তাবিজ গাছে? উম, তাবিজ কোথায় গাছে? তাবিজটা গাছে কোথায়? খাটেরই ঘুমায়। কার খাটের? ওই রাশিদুল, রাশিদুলের খাটের কাছে? রাশিদুল যে খাটে ঘুমায় সেই খাটে নাকি? জি আহ, খাটের নিচে কিছু গাড়া আছে? খাটের নিচে কিছু গাড়া আছে। আচ্ছা, এটা তো উঠানো লাগবে, না উঠালে তো ঝামেলা। আচ্ছা হুজুরা, এই তাবিজটা আমি সরাসরি এখন গিয়ে উঠাবো, ঠিক আছে? আপনারা আমাকে লোকেশন দিবেন, আমি ওই বাড়িতে যাব, ঠিক আছে? ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে আপনারা আমাকে লোকেশন দিবেন, এই জায়গাটা তাবিজটা গাড়া আছে, ইনশাআল্লাহ ওইখানে গিয়ে আমি তাবিজটা তুলে নিয়ে আসবো। ঠিক আছে হুজুর? হুজুর আপনার কি আমার পর বেজার? না আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এমনি খাওয়ানোর মাধ্যমে কি কি করা আছে দেখেন তো। এই এক গ্লাস পানি আসো তো, ওকে আমি বমি করাবো ইনশাআল্লাহ। পানি আছে এক গ্লাস। খাওয়ানোর মাধ্যমে জাদু করা আছে, এটা কি গাছ টাছ খাওয়াইছে না কি খাওয়াইছে দেখেন তো। কোনো নাপাক কোনো কিছু খাওয়াইছে কিনা? কি বলে? বলতেছে যে সীমা হ্যাঁ, সীমায় দাঁড়ায়। সীমার মাধ্যমে খাওয়াইছে। হ এটা কি কোনো গাছ গাছালি না কোনো নাপাক কোনো কিছু? গাছ গাছালি গাছ গাছালি না। আচ্ছা ঠিক আছে, এখনই আমি এই পানিটা দ্রুত নিয়ে এসে তো পানি। আচ্ছা হুজুর, পেটের মধ্যে যেগুলো আছে ওগুলো অ্যাকশনটা নষ্ট করে দেন। আপনারা কি দুই একজন ওনার শরীরের মধ্যে ঢুকতে পারবেন? এখন কি ঢোকা সম্ভব? ঢুকতে পারবেন এখন? ঢুকে পারেন, ওর শরীরের মধ্যে ঢুকে পারেন। একজন যদি হয় তার সম্ভব হলে ঢুকে পারেন, ঢুকে ওগুলো নষ্ট করেন। কি কি বলতেছে? ঢুকতেছে? হ্যাঁ ঢোকেন। হালকা বুঝতে পারিস না পারিস? পেট পেট মুসুর মারতে পারে, পেট মুসুর মারতে পারে, পেটের মধ্যে ব্যথা করতে পারে। পেটে ঢুকছে ঢুকছে কয়জন? একজন। আচ্ছা, পেটের মধ্যে গিয়ে ওইগুলা যেগুলো আছে নষ্ট করেন। এর মধ্যে ঢুকে কি করতেছে? এগুলো নষ্ট করতেছে। হ আচ্ছা, নষ্ট করেন এবং ভিতরে উতলানি সৃষ্টি করেন বা ইয়ে করেন, যাতে করে ভিতর থেকে বমি আসে এরকম সৃষ্টি করে দেন ইনশাআল্লাহ। এগুলো সকালবেলা খালি পেটে করা লাগে। সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, যারা আমার এই ভিডিওটি চিকিৎসাটা দেশের বাড়িতে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় তো ভিউয়ার্স, সময় তো ভিউয়ার্স বলতে পারতেছে, সমস্যা টেনশন ভয়ের কারণে। সময় তো ভিউয়ার্স, আমার এখানে একটা রোগী আছে, বমি করতে পারে। এখানে একটা রোগী আছে, এটাকে জাদু টোনার মাধ্যমে এটা খাওয়ানো জাদু করা হয়েছে। খাওয়ানো জাদু, হুজুরা এটা পরিপূর্ণ আপনারা ক্লিয়ার করেন। এর মধ্যে যা আছে সব নষ্ট করেন এবং ভিতরে বমির সৃষ্টি করেন, ভাব সৃষ্টি করেন, যাতে করে বমি হয়ে যায়। বলতেছে আর একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ করেন, সময় করেন, সমস্যা নেই। তো এই রোগীটাকে পেটে খাওয়ানো জাদু করা হয়েছে, খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে এবং আরো তাবিজ করার মাধ্যমে করা হয়েছে। এ খাওয়া দাওয়া বন্ধ, অরুচি, বমি ভাব থাকে। আরো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেগুলো আসলে হাইড করে বলা যাবে না, ব্যক্তিগত ব্যাপার কিছু আছে। তো যাই হোক, কথা বলেন না, কথা বলেন। তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই রোগীটাকে আমি ইনশাআল্লাহ সরাসরি চিকিৎসা দিচ্ছি আমাদের হুজুরদের দেওয়ার দ্বারা। এবং এই যে তাবিজটা আছে কোথায় আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি সরাসরি সেখানে যাব, আল্লাহ যদি তৌফিক দান করে, সেখানে গিয়ে তাবিজটা তুলে নিয়ে আপনাদেরকে সে পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, অনেকে তাবিজ করার বিষয়ে অনেকে বিশ্বাস করে না। যাই হোক, যে বিশ্বাস করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো সত্য। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন রোগীটাকে পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি। আমার চিকিৎসার ওসিলা আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।